জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উজ্জ্বলময় পথনির্দেশ, যা আমাদের নিকট সুন্নত নামে সুপরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি সুন্নত। প্রিয় নবীজি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো কাজ কখন কিভাবে করতে হবে তা তিনি হাতে কলমে আমাদের শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন এবং আমাদের করার আদেশ দিয়েছেন তাকেই শরীয়তের ভাষায় সুন্নত বলা হয়। দৈনন্দিন প্রতিটি কাজ সুন্দর অনুযায়ী করার মধ্যেই রয়েছে আমাদের সফলতা। কিছু জরুরি সুন্নত আছে যা আমাদের ইচ্ছে করলেই শতভাগ আদায় করতে পারি। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হলো। 1. মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজা। 2. বৃষ্টির সময় দোয়া করা। 3. রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। 4. স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা, খেতে মন না চাইলে চুপ থাকা। 5. মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। 6. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। 7. ধোয়া উঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। 8. গৃহকর্মে সহায়তা করা সুন্নত। 9. দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা, বিশেষ করে শু জাতীয় জুতা। 10. যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া। 11. বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে 2 রাকাত নামাজ আদায় করা। 12. ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিহ পাঠ করা, অতঃপর সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ আদায় করা। 13. মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। 14. রাতে অজু অবস্থায় ঘুমানো। 15. মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। 16. মৃত্যুর আগে সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া। 17. দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা। 18. সালাতুদ দোহা বা চাস্তের নামাজ পড়া। 19. বাচ্চাদের সালাম দেওয়া, শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নত এবং তা বিনয়ের একটি নিদর্শন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে চলাকালে ছোট শিশুদেরকে সালাম দিতেন। 20. মিসওয়াক করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তুষ্টির উপায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন। আমিন।